আমি দৌলতদিয়া 4 নম্বর ফেরিঘাট থেকে নূর ইসলাম কাজী বলতেছি। আমাদের দীর্ঘদিনের একটা আশা, আমরা নদী ভাঙ্গন এলাকার লোক। 2016 সাল থেকে এই পদ্মা নদীর পার দিয়ে জিও ব্যাগ ফেলতেছে। আমাদের স্থায়ী কোনো কাজ, স্থায়ী কোনো সমাধান এ পর্যন্ত কোনো বিগত সরকার করে নাই। তাই 2016 সাল থেকে 26 সাল পর্যন্ত আমাদের অত্র এলাকার লোক আর মসজিদ তিন থেকে চারবার আমরা ভাঙছি এবং আমাদের এখন আর যাওয়ার কোনো জায়গা নাই। মসজিদটা ঝুঁকিপূর্ণ এলাকা। 300-400 লোক আমাদের শুক্রবারে মসজিদে জামাতে আমরা একাত্রভাবে নামাজ পড়ি। এই মসজিদটা যদি বিলীন হয়ে যায়, আমাদের নামাজ পড়ার মতো আর কোনো জায়গা নাই। এই মসজিদে ফেরিঘাট, ফেরির লোক, পল্টনের লোক, ডিজার স্টাফ, এলাকার লোকজন সবাই মিলিতভাবে আমরা এখানে নামাজ পড়ি এবং নদীর পাড়ে একবারে পদ্মার পাড়ে আমরা মসজিদটা একবার ঝুঁকিপূর্ণতে আমরা আছে। আমাদের মসজিদটা আমাদের জোরালো দাবি, রাজবাড়ী 1 আসনের মন্ত্রী মহোদয়ের কাছে জোরালো দাবি যে আমাদের এই কাজটা দ্রুতভাবে যেন সে আমাদের এই কাজটা করে, স্থায়ীভাবে, অস্থায়ী না। প্রতি বছর বিগত 16 সাল থেকে এই 26 সাল পর্যন্ত বিগত যারা ক্ষমতায় ছিলেন তারা এটা ব্যবসায় পরিণত করছিল। আইডব্লিউটির কিছু কর্মকর্তা কর্মচারী আর স্থানীয় কিছু নেতাকর্মীরা এই প্রতি বছর বর্ষা মৌসুমে আসলে 200-400 বস্তা ফেলে তারা হাজার বস্তার এই বিল পাস করে বিল নিয়ে তারা চলে যাচ্ত। আর আমরা অনুরোধ করতাম যে বস্তা ফেলে না কেন, বললো যে আমাদের কোনো বাজেট নাই। 10টা ফেলে বললো যে এই যে ভিডিও টিডিও করে তারা চলে যাইতো। বড় বড় বিআইডব্লিউটির কর্মকর্তা তারা এখানে আসতো, পরিদর্শনে আসতো। আমরা তাদের কাছে অনুরোধ করতাম, বা বিগত যারা এমপি টেমপি ছিলেন তাদের কাছে অনুরোধ করতাম। তারা বলতো যে বস্তা পড়বে, এই আশ্বাস দিয়ে আমাদের স্থায়ী কোনো কাজ করে নাই। এখন এই বর্ষা মৌসুমে যদি এই জিও ব্যাগ আমাদের এখানে স্থায়ীভাবে না ফেলে, তাহলে আমাদের যদি এই ভাঙ্গুন এলাকা, আমাদের ভাঙ্গুনি কবলিত এলাকা যদি আমরা ভেঙে যাই, তাহলে আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। তো খুব ভালো ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের খুব অসহায় হয়ে গেছি আমরা। নদী ভাঙার কারণে আমাদের আগে অনেক জায়গা জমি ছিল, আমরা অসহায়। কিন্তু এই সাইডটা আমাদের উত্তর সাইডে কিন্তু বিশাল বড় আকারে ভেঙে যাওয়ার কারণে আমরা খুব ঝুঁকিপূর্ণতে আছি। তো যাই হোক, কিছু জিও ব্যাগ ফেলাইলে আমাদের একটু ভালো হইতো, এই আর কি।